জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। বাকি 2 আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন এবং অন্যজনকে দেওয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আপিল করার কথা বলছে আসামি পক্ষ। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। গণ অভ্যুত্থান চলাকালে 2024 সালের 19 জুলাই রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করা হয়। এছাড়া সে সময় মায়া ইসলাম ও নাদিম নামের দুজনকে হত্যার অভিযোগে মামলা করা হয় ট্রাইব্যুনালে। গত 15 জুন মামলার বিচার শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বিচারিক প্যানেল সকালে রায় ঘোষণা করে। রায়ের আগে মামলার গ্রেপ্তার একমাত্র আসামি চঞ্চল চন্দ্র সরকারকে আদালতে হাজির করা হয়। রায়ে পুলিশের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম, রামপুরা থানার তৎকালীন ওসি মশিউর রহমানকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়া রামপুরা থানার সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া যাবজ্জীবন এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডাদেশ দেয় আদালত। কমিশনার হাবিব রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। যে চার্জ ছিল মায়া ইসলামকে গুলি করে হত্যা করা, নাদিম ইসলামকে গুলি করে হত্যা করা, মুসাকে গুলি করে আহত করা এবং আমির হোসেনকে গুলি করা, এই সবগুলো চার্জ তাদের 3 জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে জানান তিনি। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তবে আসামি পক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19 জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে। আমরা বিক্ষুব্ধ, আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে বিচারের জন্য যাব। এর আগে আরও একটি মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। 2024 সালের গণ অভ্যুত্থানের পর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আজ 5ম কোনো রায় ঘোষণা করা হলো। তবে রায়ে শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে পলাতকদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি সংশ্লিষ্টদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।